হ্যালো ফ্রেন্ডস, আজকে কিছু ভিনকার চারা রিপোর্টিং করব। মানে কালারিং যে নয়নতারাগুলো হয় হাইব্রিড সেইগুলো। এই গাছগুলোর একটাই সমস্যা থাকে যে জল বেশি সহ্য করতে পারে না। এই দেখো আমি এনেছি বাড়িতে আজকে প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেল। তো গাছের শিকড়গুলো কেমন সুন্দর বেড়েছে। আর এই গ্রো ব্যাগগুলো ছোট ছোট আমি এতে লাগাবো। এই গ্রো ব্যাগগুলো আমি 4 টাকা করে কিনেছি, আমার মতে আমি খুব সস্তাতেই পেয়েছি। যাই হোক, এইবার আমি যেরমভাবে মাটি তৈরি করি মানে নিম খোল, একটু কম্পোস্ট সার, একটু ভার্মি কম্পোস্ট আর নর্মাল মাটি দিয়ে মাটিটা রেডি করে নিয়েছি। এখন এই গ্রো ব্যাগগুলোর মধ্যে আমি রিপোর্টিং করে দেবো। গাছ এনে সাথে সাথেই লাগাতে নেই, তোমাদের আমি এর আগে অনেক ভিডিওতেই বলেছি, বারবার বলেছি। দেখো কত সুন্দর নিচে অবধি ফিডার রুটগুলো একদম বিস্তার করেছে, ছড়িয়ে পড়েছে। এই রুটগুলোই কিন্তু গাছটাকে খাবার পেতে সাহায্য করে আর বৃদ্ধি করতে সাহায্য করে। গাছের শিকড়গুলোকে ড্যামেজ না করে আস্তে করে বসিয়ে দিলাম। এখন আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, জল দিয়ে দেবো। একটু শীত কমলেই গাছগুলোতে কিন্তু ফুলে ভরে যাবে। আর আমি প্রত্যেকটা ডগা এখানে কেটে দিয়েছি। তবে একটা বিশেষত্ব আছে এই গাছটার, বেশি জল বৃষ্টির জল তো একদমই সহ্য করতে পারে না। আর ডগা যদি তোমরা নাও কাটো তাহলেও কিন্তু গাছটা নিচের থেকেই খুব সুন্দর ঝাঁকড়া হয়। ফুলের কালারগুলো আমি দেখাতে পারলাম না যেহেতু আমি ডগাগুলো কেটে ফেলেছি, তবে ফুল ফুটলে আশা করছি দেখাবো, তখন তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি ভিডিওটা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। আজ রাখছি, টাটা।